এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় ক্লাস, কালার থিওরি, টাইপোগ্রাফি বেসিক অ্যান্ড গোল্ডেন রেশিও। এখানে আমরা কালার থিওরি সম্পর্কে বা রঙের তত্ত্ব বা রং মানে কি এটা নিয়ে আমরা খুব ডিপলি জানবো। টাইপোগ্রাফি বেসিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড গোল্ডেন রেশিও কি, কীভাবে কাজ করে, এটা কতটা গুরুত্বপূর্ণ ডিজাইনে, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। শুরুতে আমরা চলে আসি কালার থিওরি। ওকে, কালার থিওরি বা রং তত্ত্ব হলো রং নিয়ে কাজ করার নিয়ম ও ধারণা। এটা শেখায় কিভাবে রং একে অপরের সাথে মেলে, কিভাবে আবেগ তৈরি করে এবং কোন রং কবে ব্যবহার করা উচিত। মূল বিষয় তো যদি আমরা চলে আসি, মূল বিষয় হচ্ছে প্রাইমারি কালার, প্রধান রং হচ্ছে লাল, নীল, হলুদ, এগুলোকে প্রাইমারি কালার বলা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে ডিজিটাল যে সিস্টেমটা, ওইখানে এই তিনটা কালার সে ডিরেক্ট ক্রিয়েট করতে পারে, বাকিগুলা সে সংমিশ্রণ করে তৈরি করে। সো যে তিনটা কালার ক্রিয়েট করতে পারে সেটাকে, তিনটা কালারকে বলা হয় প্রধান কালার বা প্রাইমারি কালার। সেখানে কি লাল, নীল, হলুদ। অ্যাপারেশন সেকেন্ডারি কালার, সেখানে হচ্ছে আপনার প্রধান রং মিশিয়ে তৈরি হয়, যেমন সবুজ, কমলা, বেগুনি, মানে লাল নীল মিক্স করে একটা তৈরি হয়, আবার নীল হলুদ মিক্স করে একটা কালার তৈরি হয়। তো যেই কালারটা তৈরি হয় সেটাকে বলা সেকেন্ডারি কালার। অ্যানাগোলাস কালার হচ্ছে বা সামঞ্জস্যপূর্ণ রং হচ্ছে রং চক্রের পাশাপাশি, যেমন নীল, আসমানি, সবুজ। অ্যান্ড কুল হচ্ছে উষ্ণ ও শীতল রং, লাল, হলুদ উষ্ণ, নীল, সবুজ শীতল। তো এইগুলো হচ্ছে আপনার কালারের মূল বিষয়। কালার সাইকোলজির মধ্যে লাল কালারটা শক্তি বা ভালোবাসা মেনশন দিয়ে থাকে, নীল বিশ্বাসযোগ্যতার মেনশন দিয়ে থাকে, সবুজ প্রাকৃতিক বা শান্তির মেনশন দিয়ে থাকে। আমি আপনাদেরকে এগুলো আর একটু প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি একটা শিট অন করতেছি। ওকে, এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন প্রাইমারি কালার হচ্ছে এই তিনটা, ঠিক আছে, আর সেকেন্ডারি কালার হচ্ছে এগুলা। তো প্রাইমারি কালার কিভাবে এখানে তৈরি হচ্ছে সব কিছু তারা এখানে দেখাচ্ছে, আর্ম অ্যান্ড কুল এটাও বোঝাচ্ছে, আচ্ছা আর্ম অ্যান্ড কুল এটাও বোঝাচ্ছে তারা। তো এখানে সেকেন্ডারি কালার হচ্ছে এটা, আর অ্যাঙ্গোলাস কালার হচ্ছে এটা, কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এটা, একটা বিপরীত আর কি, বুঝতে পারছেন? থার্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের কালার। আর কোন কালার দিয়ে কী জিনিস বোঝা সেটা আমরা দেখবো এই শিটে। যেমন আপনি যদি একটু, আমি ঝুম দিয়ে আপনাদেরকে দেখাই, সাইকোলজি অফ কালার। এখানে দেখেন অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার মধ্যে কী থাকে? ফ্রেশ, তারপর হচ্ছে আপনার ওকে এই কয়েকটা, এরপর হচ্ছে রেডে বোঝে অ্যাংরি, তারপর হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে পিঙ্কে বোঝে ভাইব্রেন্ট, পার্পেল কমফোর্ট, ব্লু হচ্ছে স্টেবিলিটি, স্যাডনেস, ট্রাস্ট, তারপর হচ্ছে সায়ান হচ্ছে রিনুয়াল, অনেক, গ্রিন হচ্ছে গ্রোথ, তারপর ন্যাচারাল সাকসেস, ইয়েলোটা হচ্ছে ইউথফুল এনার্জেটিক, অ্যান্ড অরেঞ্জ হচ্ছে ফ্রেশ। তো এই দেখেন কোন কালারে কী কী বোঝায় একদম সুন্দর করে এখানে লেখা আছে। আরও ডিপলি এই শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। যেমন এই কালারটা কোন ব্র্যান্ডের সবচেয়ে বেশি ইউজ হয় সেটা আমরা এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি। এবার হচ্ছে কমন ইউজ, মানে কোন কালার কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ইউজ হবে সেটা এখানে সুন্দর করে লেখা আছে। এখন আপনি যদি এটা ঠিকঠাক মতো মেনে কাজ করেন, দেখবেন আপনার ডিজাইন খুবই সুন্দর হয়, কালারে কোনো ঝামেলা হয় না। আমরা কিন্তু ডিজাইন করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা পড়ি কালার নিয়ে, যে আমরা কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করব, কোন ইন্ডাস্ট্রির সাথে কোন কালার যাবে, এটা আমরা অ্যাকচুয়ালি সবাই ক্লিয়ার না। এটা না থাকার তাই স্বাভাবিক, কারণ হচ্ছে কালার সাইকোলজিটা এতটা সহজও না। তো আপনি যখন ডিজাইন করতে বসবেন বা আপনি যখন কাজ শিখতে আসছেন, আপনাকে অবশ্যই এই শিটটা বা আমি আপনাদেরকে এগুলো প্রোভাইড করবো সব কিছুই, এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে দেখবেন আপনি কালার সাইকোলজিটা খুব সহজে ধরে ফেলতে পারতেছেন। এতে আপনার ডিজাইনগুলো খুবই সুন্দর হবে অ্যান্ড আপনার ডিজাইনগুলো মিনিংফুল হবে। আশা করি আপনারা কালার সাইকোলজিটা বুঝে গেছেন। ওকে, এরপর আমরা চলে আসি। ওকে, এখন আমরা কথা বলবো টাইপোগ্রাফি বেসিক। টাইপোগ্রাফি বা লেখার স্টাইল। আচ্ছা, টাইপোগ্রাফি মানে হলো লেখার রূপ, গঠন ও বিন্যাস, কিভাবে ফন্ট ব্যবহার করা হয় এবং লেখাগুলো পড়তে সুন্দর লাগে। তো প্রধান বিষয় হচ্ছে ফন্ট হচ্ছে যেমন এরিয়াল, রোবোটো, টাইম নিউ রোমান্স, পপিন্স, আরও অসংখ্য ফন্ট আছে, বুঝছেন? তো এখানে কি ফন্ট কোনগুলো? এরিয়াল, রোবোটো, টাইম নিউ রোমান্স, ক্যালিবারি, পপিন্স, অনেক কিছু আছে। এই ফন্টগুলো অনেক জনপ্রিয়। এছাড়া অনেক ফন্ট আছে, আপনারা আমি দেখাবো আপনারা সব কিছু আস্তে আস্তে। তো ফন্ট জিনিসটা ক্লিয়ার। এরপর দেখুন শেরিফ অ্যান্ড স্যান্স শেরিফ। শেরিফ লেখার শেষে ছোট দাগ, যেমন টাইম নিউ রোমান্স। আর স্যান্স শেরিফ হচ্ছে সোজা ও পরিষ্কার। মূলত এই দুইটা ধরন আছে, ক্যারেক্টার আছে, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে যদি আমি আসি গুগল ফন্টে, আপনারা যদি ফন্ট যখন ইউজ করবেন গুগল ফন্ট ইউজ করবেন, এটা কমপ্লিটলি ফ্রি।
ওকে, এখানে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই জিনিসটা। স্যান্স অ্যান্ড স্যান্স সেরিফ কি। ওকে, এখানে দেখেন শেরিফ, সেন্স শেরিফ। তা আমি যদি এখানে জাস্ট অলে ক্লিক করি, তাহলে শেরিফ লেখাগুলো কেমন কেমন লেখা, মানে ক্যারেক্টার শেষে একটা নোক্তা আছে না, দেখেন একটা টান আছে, এটা হচ্ছে শেরিফ। এই লেখাটা মূলত বিভিন্ন লাক্সারিয়াস যে ব্র্যান্ডগুলো, বা এটা মূলত একটা পজ ফিল করা, একটা স্পেশাল ফিল করা এই স্টাইলটা। আবার আমরা যদি এটা উঠাইয়া আমরা সেন্স শেরিফে আসি, দেখেন ক্লিন, কোনো দাগ নাই, কোনো নোক্তা নাই, কিছু নাই, এটা মূলত নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা মূলত হচ্ছে একদম মানে কি সোজা সাপটা জিনিসকে মেনশন দিয়ে থাকে, ফ্রেশ ক্লিন। তো এটা আপনার হচ্ছে অ্যাভারেজ যে ব্র্যান্ডগুলো, এগুলো তারা ইউজ করে। এটা আবার লাক্সারিয়াস যে ব্র্যান্ড, ওখানে খুবই কম ইউজ হয় কিন্তু খুব ইউজটা খুব কম হয়। তো আপনি যখন একটা ডিজাইন করতে বসবেন, আপনাকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে যে আপনি কার জন্য ডিজাইন করতেছেন, একটা অডিয়েন্স কারা, এটার কোথায় ইউজ হচ্ছে, এটা কি আপনার জনসাধারণের জন্য নাকি স্পেশাল, লাইক যারা একটু এলিট প্রোফাইলের মানুষ তাদের জন্য। কারণ হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন, আপনার এই জিনিসগুলো চিন্তা করে একটা ডিজাইন ক্রিয়েট করতে হয়। তো আমরা অবশ্যই বুঝে গেলাম ফন্ট অ্যান্ড সেরিফ অ্যান্ড সেরিফের মধ্যে পার্থক্যটা। এরপর আসবে স্তর। কোন লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোল্ড, বড় বা বোল্ড, কোনটা কম, এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। লাইন স্পেস, ল্যাটার স্পেসে লেখার মধ্যে যে ফাঁকা কতটুকু থাকবে, সেটা আপনাকে ঠিকঠাক করে বুঝতে হবে। তো এগুলো আমরা অবশ্যই ডিজাইনে গেলে ভালো করে বুঝবো প্র্যাকটিক্যালি। তো এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি বেসিক। এরপর আপনাকে অ্যালাইনমেন্ট ভালো করে ঠিক রাখা লাগবে। অ্যালাইনমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা ডিজাইনের ক্ষেত্রে। লেখা বাঁ দিক বা ডান দিক বা মাঝখানে থাকবে, সেটা কোথায় থাকবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর, আপনি কেমন ডিজাইন করতেছেন। তো আপনার ডিজাইনে যদি অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে আপনি না রাখেন, দেখবেন আপনার ডিজাইনটা কখনোই ফুটে না, কখনোই সুন্দর হচ্ছে না। যাদের জন্য বানাবেন তাদের কখনো নজর কাড়বে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। আশা করি আপনারা টাইপোগ্রাফির বেসিক আইডিয়া পেয়ে গেছেন। আমরা যখন ক্লাসে যাব, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, আমরা অবশ্যই দেখব হচ্ছে আপনার কিভাবে আপনি একটা ফন্ট ইনস্টল করবেন, কিভাবে ইউজ করবেন, বোল্ড কিভাবে করবেন, আইটালিক কিভাবে করবেন, এই টু জেড সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা কথা বলবো গোল্ডেন রেশিও, সোনার অনুপাত। বা মানে কি সোনার অনুপাত? মানে হচ্ছে, বা গোল্ডেন রেশিও হলো একটা গাণিতিক অনুপাত 1.618, যেটা প্রকৃতিতে শিল্প ও ডিজাইনে সবচেয়ে সুন্দর ও ভারসাম্যপূর্ণ বলে ধরা হয়। এটা কোথায় দেখা যায়? প্রাচীন শিল্প ও স্থাপত্যে, যেমন মিশরের পিরামিডে, প্রাকৃতিক গঠন, ঝিনুক, ফুল পাপড়ি, এগুলাতে, ফটো লেআউট ডিজাইনে, লগো, ওয়েবসাইটে, অ্যাপেল, টুইটারের লগোতেও এর অনুপাত ব্যবহার হয়। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই এটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটার মান হচ্ছে 1.618। ওকে, এটা হচ্ছে মূলত গোল্ডেন রেশিও। হ্যাঁ, অ্যান্ড আমরা যে শিটে পড়লাম, যেটা কোথাও কোথাও ইউজ হয়, দেখেন টুইটার লগোটা সম্পূর্ণ এটা দিয়ে তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে আপনার আরও অসংখ্য লগো আছে, ঝিনুক, মানুষের ফেসের মধ্যে কিন্তু একটা গোল্ডেন রেশিও শেপ থাকে। এরপর আর্কিটেক্টের কাজে সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু গোল্ডেন রেশিও। যারা আর্কিটেকচার তারা এইসব গাণিতিক মান ইউজ করে আপনার ডিজাইন তৈরি করে। এরপর দেখেন অ্যাপেলের লগতে গোল্ডেন রেশিও, পেপসির লগতে গোল্ডেন রেশিও, আপনার হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির লগতে গোল্ডেন রেশিও। সো গোল্ডেন রেশিওর ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে, বুঝতে পারছেন? তো আমি যদি আপনাদেরকে একটু এটার আরেকটু দেখাই, আমি মূলত আপনাদেরকে এই শিটটা, ওকে, আমি আপনাদের একটু দেখাচ্ছি গোল্ডেন রেশিওর এই শিট আমি আপনাদেরকে প্রোভাইড করব। গোল্ডেন রেশিওর এই শিটটা আমি আপনাদেরকে দিব। এটা একটু জাস্ট আমি আপনাদের একটু বুঝাই দিই অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। যেমন এটা নিয়মটা একটু বলে দেই। দেখেন, আমরা জানি শুধু এক দিয়ে কিছু হয় না, একের সাথে আর একটা এক ধরতে হয়। যারা আমরা যখন স্কুলে পড়ছিলাম আমাদেরকে এটা বোঝানো হয়েছিল। তো প্রথম অবস্থায় সে কী করছে, এখানে ধরেন একটা মান 10, হ্যাঁ, সে 10 একটা ঘর নিছে, 10 ঘর নেওয়ার পর, কারণ সে জানে যে শুধু 10-এ কিছু হবে না, মানে একটা ঘরে কিছু হবে না, আরেকটা লাগবে, সে আরেকটা 10 নিয়েছে, তখন 10 2টা ঘর হয়েছে, সে একটা ঘর একটা সার্কেল ইউজ করছে। তো এই গোল্ডেন রেশিও মূলত এইভাবে কাজ করে। এখন সে কী করবে, পরবর্তী যে ঘরটা তৈরি করবে, প্রথমটা তো মান হচ্ছে 10, পরেরটা মান হচ্ছে 10, কারণ শুধু এক দিয়ে কিছু হয় না, একটা সংখ্যা দিয়ে কিছু হয় না, একটা ঘর দিয়ে কিছু হয় না। শেষ উপরে সে 2টা ঘর নিয়েছে। এখন পরবর্তী ঘর কত তৈরি হবে জানেন? পরবর্তী ঘর হবে উপরের 2টার যোগফল। যেমন এটা মান 10, এটার মান 10, তাহলে 10 10 কত? 20, এটার মান হবে 20। আবার
তৃতীয় ঘরটা কত কীভাবে তৈরি হবে, এটা আর এটা, এটার মান কত 20, এটার মান কত 10, তো 20 আর 10 যোগ করলে কত হবে 30, এটা মান হবে 30। আবার এইটা আর এটা যোগ করে হচ্ছে তারা আরেকটা ঘর ক্রিয়েট করছে, এটা মান যদি হয় আপনার 20, এটা মান হবে 30, তাহলে 50, এটা ঘর হবে 50, আর 50 আর 30 হচ্ছে 80, 80 আর আপনার হচ্ছে এইভাবে মূলত হচ্ছে গোল্ডেন রেশিও পাথটা তৈরি হয়। আমি আপনাদেরকে একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই, একটা ক্যালকুলেটর থ্রুতে দেখাই। যেমন আপনি প্রথম ঘর নিলেন হচ্ছে 1, শুধু 1 দিতে কিছু হয় না, আপনি কি করলেন সাথে যোগ করলেন 1, তাহলে 1 1 কত হয়েছে 2। তো আপনার প্রথম ঘর এটা একটা দুইটা। এখন সেকেন্ড ঘর হবে যে সাইজ সেটা হবে 2। আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এরপর আসি আমরা হচ্ছে এখানে যদি যাই, আমি যদি এখন 2 নাম্বার যে ঘরটা বানাইছি, আমি যদি তৃতীয় নম্বর ঘর বানাতে চাই, তখন আমি কি করতে হবে জানেন, 2 এর সাথে উপর থেকে একটা 1 যোগ করতে হবে, 1, তাহলে হয়েছে কত 3। এবার আমি যদি চতুর্থ ঘর বানাতে চাই, তাহলে আমাকে 3 এর সাথে 2 যোগ করতে হবে, 2, কত 5। এবার আমি যদি পঞ্চম ঘরটা বানাতে যাই, তাহলে 5 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে কি হবে 3, 8। এই অনুপাতে মূলত হচ্ছে গোল্ডেন রেশিওটা তৈরি হয়। আর এটা মূলত একটা ডিজাইনকে একদম ফুল মানে কি বলবো ফুল প্রফেশনাল একটা লুক দিয়ে ফেলে। আপনি যে কোনো ডিজাইন খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, গোল্ডেন রেশিও এই পর্যন্ত হচ্ছে আপনার গোল্ডেন রেশিওর কাজ। ওকে, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, আমরা অবশ্যই গোল্ডেন রেশিও কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, আজকে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।